উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করলে একটি বাচ্চাও মারা যাবে না। সেই সাথে আলোচনা করব একদিন বয়স থেকে 1 মাস বয়স পর্যন্ত যে সমস্ত কাজ আপনাদের করতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আমরা অনেকেই রয়েছি যারা দেশি মুরগি দিয়ে বাচ্চা খুব সহজে ফুটাতে পারি, কিন্তু প্রধান যে সমস্যা দেখা দেয় সেটা হলো শেষ সময়ে এসে একটা বাচ্চাও থাকে না বা দু একটা থাকলে থাকতে পারে। এটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে মুরগি লালন পালন করি না। প্রথম কথা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলো ফুটাবো অবশ্যই একটা আবদ্ধ স্থানে রাখার চেষ্টা করব, যেখানে কুকুর বা বিড়ালের আক্রমণ না করতে পারে এমন একটা স্থান অবশ্যই নির্বাচন করে নেব। প্রথমে আবদ্ধ জায়গায় একসাথে যদি মা এবং বাচ্চা সহ রাখা যায় তাহলে সুবিধা বেশি। এর ভিতর প্রধান যে সুবিধা সেটা হলো বাচ্চাগুলো এলোমেলোভাবে ঘুরতে পারবে না, এককভাবে তাপমাত্রা পাবে, অর্থাৎ খুব কাছাকাছি মুরগি থাকবে এই বাচ্চাগুলো। এতে করে সবগুলো বাচ্চার সাইজ সমান হবে, সেই সাথে খুব তাড়াতাড়ি গ্রোথ আসবে। আমরা সকলেই জানি ব্রুডিং টাইমটা কতটা গুরুত্বপূর্ণ, আর এই ব্রুডিং টাইমে ওষুধ মেনটেনটা অবশ্যই করতে হবে। তাই 1 দিন থেকে 1 মাস বয়স পর্যন্ত কখন কোন বয়সে কোন ভিটামিন এবং কোন ওষুধ দিবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এখন। আরেকটা কথা হচ্ছে বাচ্চা ফোটার মিনিমাম 12 ঘন্টা পর আপনারা খাবার এবং পানি দিবেন। প্রথমে পানি দিবেন এবং এরপরে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে পানির সাথে আপনাদের যেটা করতে হবে সেটা হলো লেবুর পানি অথবা আপনারা লাইসোবিট বা স্যালাইন দিতে পারেন। আপনি যে যেটাই পারেন না কেন প্রথমে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাচ্চার গ্রোথটা ভালো আসবে এবং শরীরে আলাদা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। এবার 3 দিন বয়সে অথবা 5 দিন বয়সে এর যে কোনো একদিনের ভিতরে আপনারা যেটা করবেন সেটা হলো বিসিআরডিবি ভ্যাকসিন। উপজেলা পশু হাসপাতালে পাওয়া যায় এটা। এটার দাম নিয়ে থাকে 30 টাকার মতো, যেটা রানীক্ষেতের ভ্যাকসিন হিসেবে আমরা সকলেই চিনি। এটা যে কোনো এক চোখে আপনারা দিতে পারেন। এটা হলো রানীক্ষেতের ভ্যাকসিন, এটা আপনারা অবশ্যই করে নেবেন। দেশি মুরগির সবচেয়ে বেশি ক্ষতি করে রানীক্ষেতের যে রোগ সেটা, এটা আপনার মাস্ট বি করতে হবে। এরপর যেটা করবেন সেটা হলো ভিটামিন B1 B2 এই টাইপের একটা ওষুধ পাওয়া যায়। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কারণ যেহেতু দেশি মুরগির সাথে ব্রিডিং হবে সেক্ষেত্রে আপনারা জিঙ্ক, আয়রন এবং ক্যালসিয়াম সহ একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা আপনারা দিয়ে দিতে পারেন। এটা যদি আপনারা 100 টাকায় একটা কিনে নিতে পারেন তাহলে মিনিমাম 6 মাস চলে যাবে এমনিতেই। তবে অবশ্যই প্যাকেটটা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। 9 দিনের মাথায় যেটা করবেন সেটা হলো গাম্বুরো ভ্যাকসিন দিতে পারেন। এটার দামও বেশি নেয় না, পশু হসপিটাল থেকে কিনতে পারেন। এটা খুবই অল্প টাকার মধ্যে হয়ে থাকে। এটা হচ্ছে আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খাওয়াই দিতে পারেন। 2টা ভ্যাকসিন মোটামুটি চলে গেল। এবার যেটা কাজ সেটা হলো 12 থেকে 14 দিনের মাথায় মুরগির রক্ত আমাশা দেখা দেয়। এটা খুব কমন একটি রোগ। দেশি মুরগির ক্ষেত্রে বলেন, ব্রয়লার, লেয়ার যেটাই হোক না কেন, রক্ত আমাশা খুব মারাত্মক মুরগির বাচ্চার জন্য। তো এতে লক্ষণটা দেখবেন মুরগির বাচ্চার পাখা ঝুলে যাবে, মাথা নিচের দিকে দিয়ে ঝিমাবে এবং খাবার খাওয়া কমিয়ে দিবে। এই সমস্ত বিষয় যদি আপনারা দেখেন তাহলে ভেবে নেবেন মুরগির আমাশা বা রক্ত আমাশা দেখা দিয়েছে। তবে মলের সাথে রক্ত যেতেও পারে, নাও যেতে পারে। রক্ত আমাশা বা আমাশা যেটাই হোক না কেন, মেডিসিন হিসেবে আপনারা যেটা করবেন ESB30% নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা বাজারে 200 থেকে 220 টাকার মতো নিয়ে থাকে। আপনারা চাইলে এই ওষুধটা ঘরে রেখে দিতে পারেন। এটা বড় মুরগি, ছোট মুরগি সকল ক্ষেত্রে কাজ করে এটা। তো ESB30 কিভাবে কি করবেন আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে রক্ত আমাশার বিষয় নিয়ে, চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আপনারা। তো 14 থেকে 15 দিনের মাথায় এই ঝুঁকিটা যদি আপনারা এড়াতে পারেন, 16 থেকে 17 দিনের মাথায় আরেকটা ভ্যাকসিন আছে, আর সেটা হলো গাম্বুরোর দ্বিতীয় ভ্যাকসিন, যেটা প্রথমে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খাওয়াই দিয়েছিলেন। এবার সেম কাজটাই করতে হবে। তো মোটামুটি ভ্যাকসিন 3টা কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বর ভ্যাকসিন, যেটা 21 দিনের মাথায় রানীক্ষেতের বিসিআরডি ভ্যাকসিন, যেটা আপনি গতবার যে ভ্যাকসিনটা করেছিলেন শুরুতে, প্রথমে যে ভ্যাকসিনটা আপনি করছিলেন চোখে 1 ফোঁটা করে, সেটা এবার দ্বিতীয় চোখে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো ভ্যাকসিন 30 থেকে 50 টাকার ভিতর হয়ে থাকে, খুবই অল্প টাকার ভিতরে। তো এইগুলো ভ্যাকসিনের ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে খাদ্যর ব্যাপারটা আপনাদেরকে বলা হয়নি। খাবারটা অবশ্যই 0 থেকে 35 দিন পর্যন্ত লেয়ার স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার বা সোনালী স্টার্টার যেটাই হোক না কেন আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি বাজার থেকে কিনতে না পারেন এবং অল্প মুরগি যদি হয় সেক্ষেত্রে আপনারা ব্রয়লার যে ফিডটা আছে সেটা গুঁড়ো করে এর সাথে চাউলের গুঁড়ো আরও কিছু মিক্সিং করে আপনারা দিয়ে দিতে পারেন। এতে করে দেখা যাবে যে মুরগির বাচ্চা খুব ভালো খাবে এবং মুরগির বাচ্চার গ্রোথটা ভালো আসবে। আপনারা বাচ্চা মুরগিগুলোকে মা মুরগি থেকে 20 থেকে 25 দিনের মাথায় আলাদা করে ফেলবেন। এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। ভিডিওতে কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার
দৃষ্টিতে দেখবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সেই সাথে কোনো কিছু জানার ইচ্ছে থাকলেও কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাযথ সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন এই বিষয়টা আমার কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।